স্পিকারের দ্বিচারিতা নীতি মানছি না, মানব না। স্পিকারের দ্বিচারিতা নীতি মানছি না, মানব না। স্পিকার তুমি দূর হটো, স্পিকার তুমি দূর হটো, স্পিকার তুমি হায় হায়, স্পিকার তুমি হায় হায়, স্পিকারের দ্বিচারিতা নীতি মানছি না, মানব না। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে তাদের সদস্য হিসেবে বলার সময় দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দ্বিতীয়ার্ধেই বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি। উত্তরবঙ্গের বন্যা সমস্যা নিরসনে ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশন গড়ার প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় দ্বিতীয় দফার আলোচনা চলছে। আলোচনার শুরুতে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই বিষয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সুমন কাঞ্জিলালের নাম তাদের বক্তা তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাতে থাকে। অধ্যক্ষ সেই দাবি না মানায় বিজেপি সদস্যরা স্লোগান দিতে কক্ষ ত্যাগ করেন। পাশে লেখা হয়েছে বিজেপি। সুমন কাঞ্জিলাল কবে থেকে বিজেপি হলো? সুমন কাঞ্জিলাল একসময় বিজেপি ছিল, সে দল বদল করে সে টিএমসিতে গেছে। সে টিএমসিতে যাবে, টিএমসির বেঞ্চে বসবে, টিএমসির হয়ে ভোট দেবে, আর কথা বলার সময় তখন বিজেপি নাম লেখা হবে? অত সস্তা নয়। আমরা আজকে প্রতিবাদ করেছি। আমরা আজকে সুমন কাঞ্জিলালের নামের পাশে বিজেপি লেখেন কিভাবে? স্পিকার জানেন না? স্পিকার জানেন না যে সুমন কাঞ্জিলাল বিজেপি ছিলেন এক সময়, উনি তৃণমূল জয়েন করেছেন? উনি জানেন না তৃণমূলের বেঞ্চে গিয়ে বসছেন, তৃণমূলের হয়ে ভোট দিচ্ছেন, আর বক্তব্য রাখার সময় পাশে লিখছেন বিজেপি? এই দ্বিচারিতা চলবে না, আমরা মানব না। আপনি যদি পক্ষপাতিত্ব করেন আপনি করতে পারেন, আমরা অ্যাটেন্ড করব না, আমরা বয়কট করব। দেখে আপনি আপনার দ্বিচারিতা কতদিন চালান, আমরা আপনার কথা শুনবো না। আপনি যদি সোজাভাবে পক্ষপাতিত্ব না করে যদি করেন ঠিক আছে, যদি পক্ষপাতিত্ব করেন আমরা আপনার কথা শুনবো না। 60 মিনিট বাইরেও দেখা যাচ্ছে যে যিনি বাইরে তৃণমূলের পতাকা নিয়েছেন, অভিষেক বাবুর কাছ থেকে যিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন, তৃণমূলের মঞ্চে যাকে দেখা যায় সেই সুমন বাবু এখানে বিজেপির হয়ে নাম দেখা দিচ্ছে। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে তো তাকে নাম দেওয়া হয়নি। তাহলে এই নাম কেন দেওয়া হলো? এই যে অসংসদীয়ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন এর সাথে আমরা সহমত নই, ফলে আমরা এই ওয়াকআউট করেছি। আমি মনে করি এর থেকে অনেক কঠিন ভাষা ব্যবহার করা উচিত, যে এই ধরনের রাজনৈতিক দ্বিচারিতা আমরা অন্তত এর আগে কখনো দেখিনি। যে সুমনবাবুকে নিয়ে এত বিতর্ক, সেই সুমনবাবুকে বিজেপির নামের সাথে যুক্ত করে আমাদের সময় না, তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় অ্যালটেড হয়েছে, অথচ নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। লজ্জা হয় যে এই সদনের মধ্যে দাঁড়িয়ে আমাদের উপস্থিত থাকে। শাসক দল বলছে যে আপনারা কিছু না কিছু ইস্যু পেলেই বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কি ইস্যু? এটা তো মানে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে দ্বিচারিতার উদাহরণ। যে এক্সাম্পল আজকে সেট করা হলো, আমি মনে করি না যে এই ধরনের এক্সাম্পলের আগে কখনো কোনো জায়গায় দেখা গেছে, যেখানে একজনের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ইতিমধ্যেই স্পিকার সাহেবের কাছে অভিযোগ জমা দিয়েছি ডিফরমেশন কেসের, সেই কেস চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় কেটে ভারতীয় জনতা পার্টির নামে তাকে তালিকায় রাখা, এর থেকে কি প্রমাণিত হয়? সংসদীয় রুল বুক কি ফেলে দেওয়া হয়েছে? আমরা জানি না। ফলে এই ধরনের ঘটনায় আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা আজকে ওয়াকআউট করলাম। যে আমরা পরিষদীয় দলের থেকে যে 5 জনের নাম দিয়েছি, সেখানেই 60 মিনিট আমাদের যে ধার্য 60 মিনিট সেটা অতিক্রান্ত হয়ে গেল। অবস্থানে জানার তো বিষয় নেই, আমি তো নাম দিইনি। আরে বিজেপির সদস্যের নাম তো দেওয়ার অধিকারী আমার, পরিষদীয় দল চিফ হুইপ, আমি তো নাম দিইনি। তাহলে বিজেপির হয়ে নাম দেওয়ার অধিকারটা কে দিয়েছে ওনাকে? কে দিয়েছে? স্পিকার সাহেবকে সেটাকে ক্ল্যারিফাই করতে হবে। বিজেপি পরিষদীয় দলের নাম কি অন্য কেউ দিয়ে দিতে পারে, সেটা ক্ল্যারিফাই করতে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার?
চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।